হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দারাসালামের চ্যানেলে সবাইকে স্বাগতম। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সো সেটা করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হলো পিক্সার্ট। সো আমি সেটার মাধ্যমেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার আগে বলে নিই, আমি দুইটা পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিব। একটা হলো প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, দেন সেটার উপর একটা ছবি বসাবো সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এটা হলো এক নাম্বার পদ্ধতি। দ্বিতীয় নাম্বার যেটা পদ্ধতি দেখাবো সেটা হলো শুধুমাত্র একটা ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায়, আমি সেটা আপনাদেরকে দেখাবো। ওকে, সো সেটা করার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন আমাদের, সেটা হলো পিক্সার্ট। সো আমরা পিক্সার্টে ঢুকলাম। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা প্রথমে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেন সেটার উপর একটা ছবি আমরা বসাবো ব্যাকগ্রাউন্ড রিমুভ, যেরকমটা আমার থাম্বলাইনের উপর দেওয়া আছে ঠিক ওইভাবে। তো প্রথমে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য আমরা চলে যাব পিক্সার্টে যাওয়ার পরে দেন আমরা উপরে ক্লিক করব অল ফটোতে ক্লিক করে আমরা গ্যালারিতে যাওয়ার পর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা বসাবো সেই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে নিব। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। এটা আমার আগে থেকে ডাউনলোড করা, আপনারা ডাউনলোড করে দেন সিলেক্ট করবেন। ওকে, সো আমার কাজ শেষ। দেন আমি ক্লিক করব হলো অ্যাড ফটোতে। আপনারা চাইলে এটাকে একটু কাস্টমাইজ করতে পারেন, এটাকে কিছু এফেক্ট দিতে পারেন। সো আমার যেহেতু এফেক্ট দরকার নাই, আমি এফেক্ট দিচ্ছি না। আপনারা জাস্ট এফেক্টে ক্লিক করে এটাতে কিছু এফেক্ট দিতে পারেন। সো আমার দরকার নাই, আমি অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর যে ছবিটা আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর বসাবো আমি জাস্ট ওই ছবিটা সিলেক্ট করব। সো আমি সেটা সিলেক্ট করলাম। করার পরে দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সেটা করার জন্য আমি কাট আউটে ক্লিক করব। ক্লিক করার পর এটা আপনারা দুইভাবে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। একটা হলো সিলেক্ট যে অপশনটা, আর একটা হলো এখন যে অপশনটা দেখাচ্ছে এটা আউটলাইনে ক্লিক করার পর দেন আপনারা আপনাদের আঙ্গুল দিয়ে সিলেক্ট করে নেবেন আপনাদের যে অংশটুকু দরকার। ওকে, এইভাবে একটা করা যায়। আর একটা হলো পাশে যে অপশনটা আছে সিলেক্ট অপশনে ক্লিক করার পর আমি সিলেক্ট অপশনে ক্লিক করলাম। দেন আপনি পার্সনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় নেবে, দেন আপনার পুরো এরিয়াটা শুধুমাত্র আপনাকে ওরা সিলেক্ট করে দিবে। সো আমার মনে হয় এই অপশনটাই বেটার, আমি এটাই ইউজ করি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আপনারা এটাই করতে পারেন। সো আমি দেখতে পাচ্ছি আমাকে ওরা পুরো সিলেক্ট করে দিয়েছে। আমি এটা দেখার জন্য পাশের আইকনটাতে ক্লিক করলাম, দেন আমার ছবি ক্লিয়ার। দেন আমি ওকেতে ক্লিক করে এটাকে এখন একটু বড় ছোট করে আমি বসাই দিব এটাকে। সো আমি দেখি এটা কোথায় বসাইতে পারি। আপনারা চাইলে এই ছবিটাকে একটু এফেক্ট দিতে পারেন। ওকে, আমি এফেক্টে গেলাম। দেন আপনারা এখান থেকে যে কোনো একটা এফেক্ট আপনার ছবির জন্য ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা এফেক্ট, আপনার ছবির জন্য আলাদা এফেক্ট ইউজ করতে পারেন। সো আমি ইউজ করতেছি না। সো আমি এটাকে এখন বসাই দিব। ওকে, সো আমি এটাকে এখানে এই জায়গায় বসাই দিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো পাশে উপরে নিচে যে কোনো জায়গায় আপনারা এটা বসাইতে পারেন। সো আমি সেটাকে এখানে বসাইলাম, অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, আমি দেন ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে আমার এটা কাজ শেষ। এখন আমি জাস্ট আপনারা চাইলে পুরো ছবিটাকে আপনারা যে কোনো একটা এফেক্ট দিতে পারেন। আপনি যদি এফেক্ট অপশনে ক্লিক করেন, এফেক্ট অপশনে ক্লিক করার পর আপনি এটাকে যে কোনো একটা এফেক্ট এখান থেকে সিলেক্ট করে দেন ছবিটাকে আরেকটু সুন্দর করতে পারেন। সো আমার যেহেতু দরকার নাই আমি এতটুকুই আমার রেখে দিলাম। দেন আমি উপরে দিলাম, দেন আমি সেভ টু গ্যালারি। ওকে, সো আমার কাজ শেষ। Before, after. ওকে, সো এখন আমরা দেখব কিভাবে শুধুমাত্র একটা ছবির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। সেটা করার জন্য আমরা অবশ্যই পিক্সার্টে চলে আসবো, দেন প্লাস আইকনে ক্লিক করব। এখন প্লাস আইকনে ক্লিক করার পরে আমি আবার অল ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে চাচ্ছি ওই ছবিটা আমি সিলেক্ট করব গ্যালারি থেকে। সো আমি গ্যালারি থেকে ওই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন আমরা চলে যাব কাট আউট অপশনে যাওয়ার পর প্রথমে যেটা বললাম আমি সিলেক্ট অপশন দিয়েই আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আপনারা চাইলে দুটোটা পদ্ধতি ইউজ করতে পারেন। ওকে, সো আমি এটাকে ইউজ করলাম। আমি সিলেক্টে ক্লিক করে বাস পার্সনে ক্লিক করলাম, দেন আমাকে ওরা সিলেক্ট করে দিল। সিলেক্ট করে দেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। দেন আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখন আমার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেল। তো আমরা চাইলে এটাকে এখন যে কোনো একটা জায়গায় নিয়ে বসায় দিতে পারি, কারণ যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। সো আমরা উপর অপশনে ক্লিক করে দেন এটাকে সেভ করে নিলাম আমাদের গ্যালারিতে। Before,
after. ওকে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে এই ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।